হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে আমরা জানব ইংরেজি গ্রামারের অন্যতম একটা বেসিক কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা টপিক, যেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তো জানার আগে চলো শুরু করি দিনটা একটা সুন্দর কথা শুনে। আজকে আমি প্ল্যান করেছি এপিজে আব্দুল কালাম স্যারের অত্যন্ত একটা বিখ্যাত এবং স্বর্ণাক্ষরে লেখা গুরুত্বপূর্ণ একটা কোটেশন, দ্যাট ইজ ব্ল্যাক কালার ইজ সেন্টিমেন্টালি ব্যাড বাট এভরি ব্ল্যাকবোর্ড মেক্স স্টুডেন্টস লাইফ ব্রাইট। তো আমরা সমাজে দেখি যারা হয়তো রং একটু কালো, তাদেরকে সমাজ কিন্তু হীনমন্যতায় অথবা তাদের প্রতি অন্যায় করে, তাদের সঙ্গে ওয়েল বিহেভ করে না, আমরা সেটা দেখেছি। কিন্তু তার কি দোষ? কারণ ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে সাদা এবং কালো, দুটোর নাম, ওর বা কি দোষ? তাই যদি হয়, দেখো ব্ল্যাকবোর্ড সেটা কিন্তু হোয়াইট বোর্ড নয়, ব্ল্যাকবোর্ড আমাদের প্রত্যেকের জীবনে শিক্ষার আলো এনে দিয়েছে। আমাদের মনের যে অন্ধকার সেটা কিন্তু দূরীকরণ করেছে ওই কালো ব্ল্যাকবোর্ডটাই। তাহলে সে তো আমাদের সঙ্গে ওই ডিসক্রিমিনেশন করেনি যে কালো হলে হোয়াইট হলে তাকে নলেজ দেবো কি দেবো না, সেটা তো করছে না। তাহলে আমরা যারা আমরা বলা হয় যে আমরা ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন, তো উনি সৃষ্টি করেছেন অনির্দিষ্ট কারণে, তা আমরা কেন একে অপরকে এই বিদ্বেষের জায়গাটাকে ছড়াবো? তো বেটার আমি মনে করি আমাদের প্রত্যেককেই, সমাজে প্রত্যেককে একটা সুন্দর শ্রদ্ধার সহিত, একটা রেসপেক্টের সহিত তাকে জায়গা দিতে হবে। এটাই চলো শিখি। ওকে, চলো জানি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তো প্রথম কথা জানবো কেন, হোয়াট ইজ দ্য নিড অফ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই টপিকগুলো: হোয়াট ইজ দ্য নিড অফ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট এবং প্রেডিকেটের প্রয়োজনীয়তা কী, নেক্সট ইটস ডিটেলস, নেক্সট হাউ টু ব্রেক সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আমরা একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং প্রেডিকেট বের করবো কীভাবে, কারণ এটা পরীক্ষায় তো বাচ্চারা এটা লেখে, স্পেশাল 6th স্ট্যান্ডার্ড স্টুডেন্টদের এটা প্রচুর দেওয়া হয়। আর লাস্ট ওয়ার্কশিট। ওকে, নাও সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। চলো শুরু করি একটা কোশ্চেন দিয়ে। আচ্ছা বলো তো, কী দিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়? আমরা তো দেখেছি, সাপোজ বিরিয়ানি, তার তৈরি করার জন্য কতগুলো তো ইনগ্রিডিয়েন্টস দরকার। বিরিয়ানিটা হচ্ছে ফাইনাল আমাদের হাতে আসে, কিন্তু তাকে তৈরি করার জন্য তো কিছু কিছু জিনিস দরকার। ঠিক সেইভাবে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে হলে, প্রপার সেন্টেন্স তৈরি করতে হলে দুটো জিনিস দরকার, একটা সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। এই দুটো ছাড়া কখনো সেন্টেন্স হবে না। ওকে, তো সাবজেক্ট হচ্ছে একটা বাক্যে সাবজেক্ট হচ্ছে সেই ওয়ার্ডটা যেটা একটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, কোনো স্থান হতে পারে, যার সম্পর্কে ওই টোটাল সেন্টেন্সে ওয়ার্ডগুলো ওরই কথা বলছে, সেটাই হচ্ছে সাবজেক্ট। সো সাবজেক্ট ইজ এ ওয়ার্ড দ্যাট টেলস আস আ পার্সন, আ প্লেস, আ থিং। ওকে, সো দ্যাট ইজ দ্য সাবজেক্ট। অ্যান্ড হোয়াট ইজ প্রেডিকেট? সাবজেক্ট বাদে বাদ বাকি যতগুলো ওয়ার্ড থাকবে সবগুলোই হচ্ছে প্রেডিকেট। একটা এক্সাম্পল দিই, আই লিভ at Rudranagar, not in, okay? So I live at Rudranagar. I is the subject here because আমি রুদ্রনগরে বাস করি। এই যে পরের যে শব্দগুলো আছে না, রুদ্রনগরে বাস করি, সম্পূর্ণ নির্ভর করে আমার উপরে, তাই না? আমি না থাকলে এই শব্দগুলো আসতো না এই সেন্টেন্সে, তাই না? চলো আর একটা এক্সাম্পল দিই, দ্য স্কাই ইজ ব্লু। ইজ ব্লু টক্স অ্যাবাউট দ্য স্কাই। তো স্কাই ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য রেস্ট পার্ট ইজ প্রেডিকেট। তো প্রেডিকেটের প্রয়োজনীয়তা কী? প্রেডিকেট এসছে সাবজেক্ট সম্পর্কে আরও কিছু কথা বলতে। শুধু যদি বলি মিস্টার দাস, কিছু বুঝতে পারলে? জাস্ট মিস্টার দাসই বুঝতে পারলে, কিন্তু একটু একটু করে যোগ করি, মিস্টার দাস ইজ আ টিচার। তাহলে ইজ আ টিচার এই কথা কী করছে? মিস্টার দাস সম্পর্কে একটা কথা বলছে। চলো এটাকে আর একটু বড় করি প্রেডিকেটটা, মিস্টার দাস ইজ অ্যান এমিনেন্ট ইংলিশ টিচার। তাহলে এই যে পুরো আস্তে আস্তে ওয়ার্ডগুলো বাড়ছে, মিস্টার দাস সম্পর্কে কথা বলছে। তো সো প্রেডিকেট টক্স অ্যাবাউট সাবজেক্ট। ওকে, তো আমরা ছোট্ট করে জানলাম যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট একটা হালকা কনসেপ্ট হলো। আমি আশা করি তোমরা একটা হালকা কনসেপ্ট পেয়েছো, কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে
এক্সাম্পলে আসা। বলে না যে এক্সাম্পলস আর মোর পাওয়ারফুল দ্যান ডেফিনিশন। সংজ্ঞার কোনো দরকার নেই যদি আমরা এক্সাম্পলটাই বুঝতে পারি, তাই না? সাপোজ স্টুডেন্টস আর প্লেয়িং বল, সাবজেক্টটা কোনটা? স্টুডেন্টসগুলোই হবে, তাই না? তো আর বাদ বাকিটা প্রেডিকেট। চলো আমরা পরের স্টেপে যাই। এবার আমরা জানবো কিভাবে একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং প্রেডিকেট বের করব। এর একটা প্রসেস আছে তো নাকি? প্রসেসটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। কোনো সেন্টেন্স যদি এক্সামে দেয়, সঙ্গে সঙ্গে ওর প্রথমে সাবজেক্ট আর প্রেডিকেট খুঁজবে না, করবে কি ওর ভার্বটাকেই বের করবে। সাপোজ সুপ্রভাত প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, এর ভার্ব কোনটা? প্লেস। এবার একে হু অ্যান্ড হোয়াট দিয়ে প্রশ্ন করো, হয় হু নাহলে হোয়াট। হু প্লেস বল ইন দ্য ফিল্ড, আনসার কী হবে? সুপ্রভাত। তো সুপ্রভাত হু দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এইখানে সাবজেক্ট হচ্ছে সুপ্রভাত। তো আমরা কি শিখলাম? কোনো একটা সেন্টেন্সকে সাবজেক্ট এবং প্রেডিকেটে ডিভাইড করতে গেলে প্রথম আমাদেরকে ভার্ব বের করতে হবে। ভার্ব তো থাকবেই, বিকজ উইথাউট ভার্ব দেয়ার উডন্ট বি এনি ইংলিশ সেন্টেন্স। ওকে, তো ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করবে, যা বেরোবে ওইটাই, ওই আনসারটাই হচ্ছে সাবজেক্ট, আর বাদ বাকি পুরোটাই প্রেডিকেট। ওকে, বাট প্রেডিকেট সাবজেক্ট সবসময় যে প্রথম বুঝবে তা কিন্তু নয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, এর সাবজেক্ট কোনটা? হাউ কি হবে না, এই পুরো কথাটায় হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, এই পিকচারের কথা বলা হচ্ছে, নট টক অ্যাবাউট হাউ। তো সেই কারণে পিকচার এখানে লাস্টে বসেছে। তো সাবজেক্ট ক্যান টেক্স প্লেস অ্যাট দ্য বিগিনিং, মিডিল অর এন্ড। So these have the different examples, rules, applications. Okay, leave. Just subject can take place anywhere. So you have to, what have to do? তোমাদেরকে টোটাল বাংলা মানে ক্লিয়ার করে নিতে হবে। প্রথমে যে অ্যাকচুয়ালি বলছেটা কি, কার সম্পর্কে বলছে, তারপরে ভার্ব বের করে হু আর হোয়াট দিয়ে প্রশ্ন করো, অবশ্যই সাবজেক্ট বেরোবে, আর বাদ বাকি পুরোটাই প্রেডিকেট। ওকে, তো এটাই হচ্ছে মোটামুটি একটা সিম্পল আলোচনা সাবজেক্ট আর প্রেডিকেট দিয়ে। আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি এক্ষুনি ওয়ার্কশিটে, তোমরা সেটা করে আমাদের ফেসবুক পেজে পাঠাও। আর আমাদের নতুন ইউটিউব চ্যানেল তো ওপেন হয়েছে, অবশ্যই ওটাকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব না করলে ভিডিওগুলো পৌঁছবে না। আর আমি চেষ্টা করছি আমার এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টা যদি তোমাদের শিক্ষার জায়গায়, শিক্ষার মানে লার্নিং ফিল্ডে যদি একটু হেল্প করে, সেটাই আমার বড় পাওনা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, বাই।